শুনে বেতে না থাকলে কি হবে মামার বাড়ি আইছিলাম জামগা মামা সম্পত্তি দিব না হ্যাঁ মামার জামু আমি খালি জামগা আয়া জামগা খেলি কে সম্পত্তি আমার বাড়ির মধ্যে অশান্তি করস ভাই আনিছস কি ভাই আনিছি ভাই আনিছস কি হেডা কি ভাইছি আপনারাই কোন আমরা কি কমু আমনে মামি হে মামা 6 মাস পর একদিন আমি সাইডে ভাত থাকবো খাই দেখা যাবে কি এর ওরিস কি এর ওয়ারি ওরিস তো মগের মুলুক যা চাইলেই পাওয়া যায় তাই না যাইগে মামি আপনি যে খালি মগের মুলুক কই যাচ্ছেন এত ভালা সরা কোন যে হ্যাঁ কি কব তুই যে 2 দিন পর আয়া যে অশান্তি গুনা বাজাস কি লাগে বাজাস তোর মা মইরা গেছে কই ঝামেলাই শেষ কে আমরা সম্পত্তি বামতা দিবেন নাকি সম্পত্তি পাস না ফুবু তো মারাই গেছে সম্পত্তি পাইবো দিয়া দিবা চল একটা সরবার মু এত বেশি বুঝাস কে কি পাবো ওই সম্পত্তি দিব দলিল কি ওখানে নেবে যা পাই তোর ওর মাইরে দিয়া দিছি এখন আবার কি ওরিস খালি বায়া পড়ে না খালি পারে চাইলেই ওরিস পাওয়া যায় দিবা না দিলি মামা ওই নামি আমার বাচ্চা আবি সাইডে ডাল ভাত খাবি বড় লোকে দেখা যাবে কি আচ্ছা বোতলে জানাতে গেলাম গা যা দুদিন পর অশান্তি করবো আমি না হ্যাঁ ও শান্তি করবে নি গাই না শান্তি করবে নি গাই দেখা যাবো নি এই যে আমার বাইতারে একদিন যদি আহে পাও কিন্তু এবারে বডিতে কুপ দেলাইকা দিবি কেমন কি লিগা কে কে কিসের নিগা পাউ কম দেয় কাইটা রেখে দিবেন রে কোন অপরাধ করছি অপরাধ যায় খালি ওই যে দাবি করো সেনে তোর বড় অপরাধ হনেন এরা কথা কই এর আঙ্গ মা যদি পয়সা থাকতো তাহলে কেলা তো রাগারি করার তাই না বুঝুন ওই ফোন কি রাগারাগি করছিস তোর লগে তো বাজাই কি এমন রাগারাগিটা করছিস তোরে মারছি না কুবাইছা কিছু করছিস কি রাগারাগি করছিস তো ওগরে 2 দিন পর তুই আরিস নেবার হস আরিস গলা দিয়া দিমু চিনাস আমারে চিনা ওয়ারিস কোন গলাতে যাব আপনি ভেবে গেছে মামনি গলাতে নেওয়ার লাগে তাহস 2 দিন পর এই যে হাত থেকে কোপ দিয়ে পাও রাইখা দিমু আর একটা দিন আমাকে বাইতে অশান্তি করো এই দেখুন আমি তোর একটা কথা কই মামার বাড়ি অরিস পাস এখন কি পাস এখনো কি বাস এই যে মাসে আইয়া খাইয়া যাস ও তো সহজ হয়ে গেছে গা গরু দিলাম না মাইরে একটা হেন কি করছে হ্যাঁ খালি সম্পত্তির আশা করো পয়সাস খাই গা আনাই গা আই গা কোন বাদ নেবি নিয়ে যা আমনা না যা তুই যা সম্পত্তি পাব না কোন না তুই একটা টাকা সম্পত্তি রে পাস না যা চিন্তা কর সামনে গায় মামি গান খাবলা দিবেন গায় ওই তুই কি করছিস তোরে এখনো কিন্তু কিছু পানি না গা ধরে যাবে না বাইতে রে দিতাম তুই সিবা সামনে মন্দির মেয়ে জানি কোন কারে মন্দির মিয়া কস আরে যে তোমার সামনে তো তোমার বইনের বলা যে ফালায় সারায় কথা কয় এই যে এই একটা কবে কত আঙ্গু মামার বোনের বলা যে ফালা ছাড়া কব না মামার বোনের বলা ফালা ছাড়া আগে আমনে কইতাছেন না মামি এই কি কইছিস ওই সাবা করবি না তোর মামি নাকি সাবা করবি না এই যে মন্দির বলা তোমরা তো কম চাপা করতেছো না ওই তুই এত কথা কস এই যে মামি ওরে মারেন কিসের নিকা আমার মেয়ে আমি মারবো কাটমু পারামু এটা আমার ব্যাপার তোর এত কথা বলার নইছে কেডা তাহলে হেডে তোর তুমি মারো রে একটা সর মান তুই বেশি বুঝা এই তুই কথা কবি না করলাম বাইরে ভেতর বাইরে আমগা বাইরে বাতরিক আর বারা কোন বাদ দর আছে বাদ নেহিস বাইট করো যা বাইরা আর কোনদিন যাতে আমার বাড়ি আশেপাশে তোরে দেখি না মন্দির মেয়ে তুই না গা পেরেন্টা বাইরে দিলি বাতি দিকে হ্যাঁ আমি যদি বাবার বাড়া পুরুষ হয়ে থাকি দেখিস নি কিবা করে তো করে ছয় সম্পত্তি নেন লাগে হে বুদ্ধি আমার কাছে আছে খালি যাইতে যায় না এটা কি ঠিক করতেছো তুই কথা কবি না করলাম খালি দুদিন পর সম্পত্তি খাওয়াবো তোমার যে বিয়া দিমু গরাসের মধ্যে এত গুড়া দিয়া দেওয়ার লাগবো হ্যাঁ এত কথা কি বাকি রাখে তোমার মুখ দিয়ে এত টান কে ভাই লেগে টান তো থাকবোই যা করে যা বড় গমাতে কথা কর যা করে যা যাই না তুই তোমার শিক্ষা দিব কি শিক্ষা দিব আমাকে শিক্ষা দিব এই যে বিয়া করবে না গেছে গা মিয়া বাসছে মানে আজকে ঘটক দিলে মিয়া বিয়া দেও হ্যাঁ আমি বিয়া দেও আর তোমার বইনের বলা জানতে আমার বাড়ির সীমানার আশেপাশে জানতে আমি হচ্ছে আমরা দেখি না আচ্ছা ঠিক আছে আমি গেলাম খবর আছে হাই রে হাই আঙ্কো মামা ওরা কি বিয়া করছে হ্যাঁ মনে কর মহিলা বিয়া করতে ওরা হার বছর বিয়া করছে শালার হুমুর দিন হাই রে হাই রে শ্বশুর বাড়ি কত আশা দিয়ে রাখলো তাই সম্পত্তি দিল না আর কি সম্পত্তির আশা আছে অসব কামাই করে খাই গা শ্বশুর বাড়ির সম্পত্তির আশা আর আমি করবো না এই জীবনে দেখছি আশা দিয়ে দেয় না আরে ভাই এবার ডিবাড়ি করে এত তাজা করে কোন জান ভাই আরে দিবালি বি কইরা দাম না মনে গেছিলাম মামা গোবাইতে হ্যাঁ মামা গোবাইতে গেছিলাম মামা আমার মারছে আঙ্গো মামিও মারছে কান্দে মারছি কিছু নাকি ভাই মামি না বড় ঘাট ধরে বাতি থেকে বড় বাইরে করে দিছে মামি তাই নাকি? পরে খেলে বলা এই যে হেইয়ে নিয়ে গেছিলাম আঙ্গো মা যে সম্পত্তি পাবো না আঙ্গো মামার কাছে মামির কাছে সেই সম্পত্তি নিয়ে গেছিলাম ও তুমি যে তোমার মামার বাড়ি সম্পত্তি পাইবা সেই ওয়ারিশ। সম্পত্তি নি অরিশ হ্যাঁ তোমার মা পয়সা আছে
জীবনে এই সম্পত্তি তোমার দেব না, তাকে জানো আশা আশা রাইকা খালি তোমার ফাও কাটাইবো। আমারে বুঝছো কি, আমার হসুরে কইছিল যে তুমি গামছা গুড়া খাইবা, গামছা গুড়া খাইবা, বুঝছো কি, এন্ড গামছা মাথায় ঠিকাই খায় না, মানে কামনা না দিলে আর বাদ জানা বেড়ে, বুঝছি। মানে এটা দিব ওটা দিব, লাস্টে মুহূর্তে কয় গোলাটির মধ্যে নাই। আর হ্যারি হয় না, এখন হ্যারে আমার জানাকে জানেন খবর, তাই নাকি? হ্যারে শ্বশুর বাড়ির সম্পত্তির আশা বাদ দিছি, তুমিও হ্যাঁ। এই মামার বাড়ির অরিস একদম বাদ দিয়া থিয়া দাও গা। এই তুমি বললে কাম মাইরা করছো ধইরা। ভাই, শ্বশুর বাড়িতে তোমার কিছু দেয় নাই দেখে তুমি বলে ডেলি রাইতে বলে শ্বশুরের ঘরে বলে একটা করে ডেলি দিয়ে যাও গা। এখন না ভাই ডরের জড়ই করে হয় না, হাই রে ভাই, তুই শয়তান রে ভাই, শ্বশুরে হুইয়া থাকে এ ঘরে একটা মানুষ থাকে না। না মনে করে ডরের জড়ে থাকে হলে পোলার বউর বগলে যে আবার ডেল জো করে তো সিঙ্গার বাবু গা, পরে ওনে থাকাই বাদ দেয়, ভালো হইছে আমার অরিশান লাগবো না। তুই তুই যা শ্বশুরের শিক্ষা না, হ্যাঁ। আমি দি মইল মামারে শিক্ষা, মামানিরে শিক্ষা, ঠিক আছে কি আছে জীবনে? রাইট, হ্যাঁ? আমি শিক্ষা দিছি, আমার আর সম্পত্তির দরকার নাই, তুমি শিক্ষা দিয়া সম্পত্তি তুমি নাও না নাও না বিদায়। না তোমার শ্বশুরে তুমি শান্তি হলে গোমবার বাদাও নাই গে, ডেলে ডেলে শাস্তি করছাও। হ্যাঁ। আমি শাস্তি করবো কি ওকে দেখো নি খালি। আচ্ছা যাও, খেলাটা জমবো কিছুদিন পরেই। তোমার লোকে দেখাও বাবার বুঝছা, তুমি সম্পত্তি নিলাও কি না নিলাও ওটা দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাতাস দিলি। আচ্ছা তুমি ওই মামার বাড়ির অরিস নাও কি না নাও দেখবো কোন। আচ্ছা আচ্ছা আমি কাল বাদ দিছি দেখা নালান কইরা দিচ্ছ বন্ধুর। আর মামা আরে খাইছি তুই, তুই কি করে দেই পাহাড়ে যাস এই বাইনা রাতে থেকে? আমি ছাড়তাছি না গো। করতি হ্যাঁ ভাই কি খবর ভাই? এইরকম আর অস্থিরে গনে যাইতাছেন। আর অস্থিরে যাবো না, গেছিলাম মামা গোবাইতে, মামার গাতানি গুতানি খাইয়া পারে বাইতে বলছি, মামি গার ধরে বাইতে দিকে বের করে দিছে। আইয়া বললাম আর কি করবো? আমার ভাইনা যেখানে শুনছি যে আবদ্ধ বোধ নাই সেখানে আরে ওরা তো কই গানের মধ্যে মামা বাইনা যেখানে আবদ নাই সেখানে, ও মামা বাইনা বাইনা রে গার ধরে বাইতে দিকে মন্দির মেয়ে বাইকে দিছে। খালি এই ও আর এসে নিয়ে গেছিলাম দেখে, জানেন কি? কে ওয়ারিস তো দেওয়ার কথা, 10 জনটা জানেন আপনি? যায় না তো, হ্যাঁ? যায় না। এলাকা মাত ধরে বলছিলেন আপনি? কই নাই গে হ্যাঁ, মামা করে কথা মতো কই দিছে, দেখি এলাকার মাত্র আগে তাহলে মামা গাতা নিয়ে দিল, এটা এটার বিচার না এটা। মামি দিছে গাতানি। মামি মামি তাহলে মামা কি ভালো? মামি মান চালাল চালাল না আমার জানা খাচ্ছ পরের মেয়ে তো অন্য ভাই হয়, বুঝছেন কি? আচ্ছা। বড় ভাই ওটা আপনি এখানে দুই একজন লোকজন ধরে হ্যাঁ। বই হ্যাঁ হ্যাঁ। দিব নাকি, এটা প্রাপ্ত জিনিস, আপনাদের মার ওয়ারিসের জায়গা আপনি নেবেন, হ্যাঁ। এটা আপনি প্রাপ্ত ভাই। আচ্ছা ভাই। এটা আমরা কেউ না, ফোন হয়েছে ভাই আপনার? হ্যাঁ। ভাই ফোন হয়েছে ভাই, আচ্ছা দেখেন যে মামাই ফোন দিলেন আবার গাতা নিয়ে না, ওই কাইন্ডার যাতে করে ফোন নাই। তাহলে বড় ভাই হ্যাঁ। জায়গা ভাই, আচ্ছা। আর যদি প্রয়োজন লাগে এলাকায় আমাকে এলাকায় বাড়ি, আপনার মামার বাড়ি দিলে কোনটা দিলি? ওই যে কালাসান। কালাসান হ্যাঁ, সমস্যা নাই, বলেন আমি তো আই আমরা ভাই। থাকবো নি। আচ্ছা ভাই, দিব না আবার সাইজ করে এলাম একবারে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আসি হ্যাঁ। আচ্ছা। সালাম আলাইকুম ভাই। বুকলাবাদের দোকায় পরে রে মন বেসুরে বাজাইলি তাল। কিসের তাল মাল কইতাছ ভাই? ঘুম দিয়া কাটাইলি মনা মানে কি অবস্থা ভাই, কোন দিকে গোমবারে সিরুগাল কাটাইতেছে। আরে কাম বাদে গোমবারে সিরুগাল কাটলে কি কাম হবো? আরে কিছু কিছু কুইরা মানুষ আছে, ওরা কাম বাদে ঘুম বাইরে চিরকাল থাকে। তাও ঠিক আছে, ও না তো যে এই জন্য হুটকি নেই গিয়ে থাকুন। এই জন্যই সাধকরা এই গান বাজাইছে, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল। এটা মাই নৌ কথাটা কোনে মেলা করছ? কোনে মেলার মধ্যে মেলা মামা করতে গেছিলাম। কালেকশন করতে? হ্যাঁ, মামার গাতানির মামির গাতুনি মুতুনি খাইয়া ভাই। এই আজকে মারছে? হ্যাঁ, আমার মামি এইভাবে গাড় ধরে বাচ্চা দিকে যেভাবে করছে। পরে ঘরের বাইরে দুয়ারের বাইরে নিয়ে গাড় ধরে নিয়েছে জানেন। আর তোমার এটা কথা কই, হ্যাঁ। তুমি এই বেতে যে প্রতি সপ্তাহে সপ্তাহে যাও, তো আসলে তোমার মনেও মানে না, মা ওটা মরে গেছে গা, সম্পত্তি মেলা। হ্যাঁ। তুমি চলে আর না যাওয়ার যে ঘাটানি গুনে খাও, খাই। এগুলো তোমার শরম করে না? শরম করলি কি ভাই, তার মধ্যে যাই আর হে বা কি বেজাত যে তোমার এই হেরা গাতানি দেয়, এগুলো লজ্জা করে না? আমি মনে করি আমি এই যে এই আঙ্গ মা যে আসাল এই মারু আরিস পাবো না, এই আরিস লেগে যাই দিকে কয়ে তুই কিসের কি বাস? হ্যাঁ, যান দিকে বাচ্চা দিকে বাইরে দিলে আর যাবো, তোমার মামা যারা বিয়ে করছে না, হ্যাঁ। ওটা একবারে নিকারি নিকারি চিনো কি? না। যারা ওই যে মাছ বেছে ওই নিকারির জাতের মধ্যে তোমার মামা বিয়ে করছে, তো এই জন্য এত চাপা। হাই হাই হুম মন্দির মেয়ে সাবা গো, আমার রে ঘাট ধরে কয় কি কা যা বাচ্চা দিকে কয় যা কিসের কিসের সম্পত্তি কিসের সম্পত্তি। তখন তোমার কোন নাকছা যে সম্পদটা কি তোমার বাবার ডানিতেছি না আমার মার বাবার ডানিতেছি? ভাই বুয়া কথা বলি ভালো না তো। তুমি এবারে অরণ হয়ে গেছো গা। শুনেন
কও এখন ভাই বেড়া বুদ্ধি দাও ভাই ব্যাগের নগে তো দেয়া সাইকেল দিল ব্যাগে খালি ব্যাগের নগে দেওয়া আছে ব্যাগের কাছে খালি একই কথা হয়েছে কে তো কোনো যুক্তি বুদ্ধি দিল না মারে শোনো তুমি ইতিম মানুষ হ্যাঁ। আমরা তোমার ভালো হয়েছে খারাপ চাই না তোমার একটা সৎ যুক্তি দিই হ্যাঁ। যুক্তিটা যদি কামে নামি হর মামার সম্পত্তিকে তোমার সম্পত্তি আর গোষ্ঠীতে যত সম্পত্তি আছে সব মুয়াওই না খালি তোমার ঠিন দিব পলিথিনে বইরা খালি বেচতে হ্যাঁ পাগল ব্যাগ সম্পত্তি যদি মুয়া বানায় হেলাই দিলি এই ব্যাগ সম্পত্তি আবার কি বাগের থাকবে ও আবাদ করবা কিবা করে মুয়া বানানো যাবে কোনদিন। হ্যাঁ। গুল কইরা সেই সম্পত্তি বুঝছাও মাঠের মধ্যে যে এই পলিথিন ছাইরা দিবা সম্পত্তি সব সরিয়ে যাবো গা আলবাই খালি আবাদ করবা তাই নাকি? আমি তোমার কই তোমার মামুর যে একটা মেয়ে আছে হ্যাঁ। দেখছো কি হেডা আছে হ্যাঁ নজর এই তো মনে হয় পড়ে না তোমার পোসাব করে হেম্পি সাবা হেন হেগন সাবা করে হেন হেন মুই বালুকের সা মুগুনসু হেডা কি তোমার সাপড়ে না হ্যাগো সাপড়ে আমার সাবড়ি এটা তো শুনছা ও এই দেখো না কয় যে তুমি দিয়া দিয়া না সম্পত্তি এটা তো হ্যাঁ, কোনো তাহলে সম্পত্তি। তোমার প্রতি ওটার মায়া আছে আছে। তুমি ডাইরেক্ট মামু গেতে আবার রিপিট যাবা আমার তো যাওয়ার আগে একটা কাম করবা হুম। ওই যে উত্তর মুড়ে তোমার খালা আছে না একটা হুম। ওই যে লিপি খালা হুম ওই লিপি খালা টিন যাবা এর আবার একটু চাপা আছে এর যে কাইন্ডে কাইডে কবা খালা তোমার এই বোন মরছে আমার এবার ইতিম করে রাখছে তোমাকে সম্পত্তি তোমরা বুঝ জানছো আমার সম্পত্তি তো আইনা দেও না ওই খালারে কবা বুঝছো কি কেন্দে কেন্দে কম। কেন্দে কেন্দে কবা খালার মনটাও নরম হ্যাঁ। খালার খালি প্রস্তাব দে খালা আমার সম্পত্তির নম্বর নাকবো না আমার একটা বিয়ে শাদি কো মামুন মেয়েটা বিয়া করে দেবো মামুর মেলা মামুর মেয়েটা যদি বিয়া করে আর শোনা ভাই বুঝছো কি হ্যাঁ। ওন কি এতই শক্তি আইতেছে না এখন বড় কথা বড় আমারই একটু একটুকা জ্ঞান জ্ঞান আইতাছে আর কি আমার পেশটা বুঝছো কি বুঝছি মামার মেয়েটা যদি বিয়া করো হুম। তোমার সম্পত্তি হইলো হ্যাঁ। আর মামা দুনিয়ার পোলা না তো পোলা হানি হইলো একজন খালি মেয়ের মতো একটা পোলার মতো একটাই একটাই ঘটনা হইলো ওইটার নামে কালাসান মইরা গেলে যত সম্পত্তি আছে ওই মেয়াই পাবো ঠিক। তোমারটাও পাইলা তোমার মামুরটাও পাইলা এইভাবে তোমার মামুরে শিক্ষা মানে দেন দুইটা একবারে হইলো ঠিক আছে যাও তুমি খালা করতে যাও দেও খালি কামটা করা হবে নাকি যাই ভাই দোয়া করেন ভালো থাকো আরে যে পড়াই পড়াই যে গাতানি খাও এনে যে কিছু ওষুধ আর গাতানি খাবো না আপনি যে বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধি খালি কামে খাটাই দিব কি আছে জীবনে একবারে পাগল ছেলেটা একবারে পাগল গো খালার লাগে দেখা করে আই গে ঠিক যাই খালা খালা রে এই যা মিতি তুই কোন থেকে আইলি বাবা বাইতে দিয়ে গেলাম খালা গো মামা গো বাইতে গেছিলাম না মামি না করছে কি আমার এই সুবুদ্ধি নিকে গেছি দিকে গাড় ধরে বাইতে দিকে গাড় নিতে বাইর করে দিছে তুই ওই সর্বনাশ আগে বাইতে গেছিস কে শুনিয়া জানোস না কি বা হ্যাঁ। ওই বাইতে কি যাও তো ঠিক হইছে হ যা তো ঠিক হয় নাই তুমি তো আন তোমার মোটকা বইরাই নইছাও তুমি তো বাকি চাই নাই নইছো তোমার তো নানার দরকার নাই তে তোটি তুই আনা হালি না কে আমার দেবে নাই না আমার দেবে আমার দেয় না আমার আরে মামি কয় কি কয় যে জান নির্মূল চাই যে ওখানে গাড় ধরে বাইতে দিকে বাইর করে দিছে। দেখাস না ওর বর ব্যবহারের লিগে তো নয় বাইরে বাইতে যাই না কতদিন ধরে তাই নাকি? যাই কি তুই দেখাস না না ওকে ব্যবহার খারাপ তো খারাপই তো আমার গাড় ধরে বাইর করে বুঝো না সুবুদ্ধি নিকে গেছি দিকে তুই আর যাইস না বাবা ওই বাইতে যাইস না কে দেখাস না ভাই যাও মুড়ামুড়ি আছে হ্যাঁ ভাবির ব্যবহার বাইতে ঠিকও নি যায় না ভাই জামোলা বাড়ি আছে বাবির ব্যবহারে তেটি কিন্তু না এখন তুমি তো পেট বইরাই না নিছা তোমার তো ডোল বোঝাই যায় আমার তো ডোল বোঝাই যায় না হ্যাঁ তুমি আইনা নিয়ে যান কই ও বাড়িতে যাইস না ও বাড়িতে যাওয়া বাদ দে তে তুই আগে আনলি না কি নিগা তুমি এলে আমার আনারে দিলা নাকি হ্যাঁ তুই কইছিলি কইছিলাম যে না। আমার একটু সম্পত্তি আইনা দাও ওই শুনবি চাই না দেবো না তুমি জানি নিছা তে আমার নাগে না রে খালা কব। কত রাগারাগি বাদ দেন কি বুদ্ধি দিবে না বুদ্ধি দাও তো আমার তো একটা বিহিত করো লাগবো তো কি বুদ্ধি দিমু হ্যাঁ তুই কিছু মনে কর বাবা আমিও কিছু বুদ্ধি বাই করতে থাকি একদম সবাই কর একজনের বুদ্ধি একটা দিছে কি বুদ্ধি দিছে ওই যে আমার মামার মেয়ে আছে হুম ওই যে সেলিবানু ওই সেলি ওইটারে যদি খালি বিয়ে করা হারি তেলে বলে সম্পত্তি ব্যক্তি পামো বুদ্ধিটা খারাপ কস নাই গেদা এই বুদ্ধিটা তোর দিল কেরা এই বুদ্ধি না কেন দিছে তো না কেডা? ওই যে রাজু ভাই আছে না হ্যাঁ। ওই রাজু ভাই দিছে কয় তুই বিয়া করগা বিয়া করলি পরে তেলি সম্পত্তি তুই পাবি ব্যক্তি মানে পোলার মধ্যে হইতি মেয়ের মধ্যে হইতি গেদা বুদ্ধিটা কিন্তু খারাপ দেয় নাই তেলি খালা বিয়া করে লাগে তাহলে এইটাই ভালো হবো বুঝছস বিয়া করলে তখন সে না ভাবি বুঝবো যে কি বানাগে বিয়া করলে এবার বুঝছ কত তাই না কত চাই তাই চাই। বলে সম্পত্তি ব্যক্তি তো আরই হবো বাবা চিন্তা করিস না হ্যাঁ তুমি তাই নেই নিছাও দেখে হইলে যাইস কিন্তু জামনে দেখে নাই পাগলা বুয়া হাই রে হাই গো খালার গলা রঙ মারো গলা গো খালার গলা মনে হয় বাংলাদেশ শিল্পী রুনালার গলা দেখো না দোষ দোষ দেখো নাই এখন এখন বামুনি দেখে সম্পত্তি না লাগে
খালা বুদ্ধিটা শিখাই দিছে, খালার বুদ্ধিটা নিশ্চিত তুমি। মামা, মামি, ওই মামি, আই কোন শরমে আইছস? কোন শরমে মগা বাইতে আইছস? তোরে কইছি না যে আমাকে বাইতে ঢুকে তোরে এক মগাই দিলাম। আগে হেক্তা কারে তো করে নিয়ে হবে নিয়ে তুই আইছস কোন শরমে? তোরে দেখলি যে আমার শরীর জ্বালা, তুই জানিস না? ডাক দিছি দেখতে কারে নিয়ে বাড়ানো গো। আই তোর কি লাজ শরম নাই? তোর যে গাত দইরা বাইতে থেকে বাইতে দিলাম, তুই কোন শরমে আইলি আমাকে বাইতে? মনে করে কমাতে বাড়ি মেরে একবার মাথা। কারে তো বাড়ি দাও না, কারে তো বাড়ি দিলে বল হানের মির্কি বেড়া ভাই। এই তোর মির্কি বেড়া মেলে আমার সমস্যা কি? আমি তো হে যাই চাই যে মির্কি বেড়া মির্কি বেড়া যদি কাবি তোমার মেয়ে যদি হঠাৎ বিয়া করি তোমার মেয়ে কিবা করবো? হ্যাঁ খায়া কাম নাই কি গুণদান পাঁচ চড়াইছে যে হের কাছে এবারে মিয়া বিয়া দেওয়ার লাগবো, জুতারাই ঠিক করে ভাই আইসো? হ্যাঁ ভালো আছা? ওই কার বিয়া মানে তো শরম লজ্জা নাই? তুই আইসা আইসা বাইতেছস। মামি না, বিয়ার কথা শুনলাম। দিছে আমার বানিয়ে গেছে মারছে। কোন সম্বন্ধ খারাই হ্যাঁ ইরা জ্বালা থেকে যাবি এর থেকে। তা খারাই কোন সম্বন্ধ মারি দিলা দাও দিলা মুর্শি দাও দিলা না আমারে। হাজিল জানি কোন হানকা। তুই আমার বাইতে কোন 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 মতলব আছে সেটা কর। ও আই তুই আমার বাড়িতে থাকা, এই যে তুই আমার বাড়িতে থাকা, মামা তুই আমার বাড়িতে থাকা। বাইন্ডার উপরে হাত তুলে না কেন হাত কাটা যায়। তোমারে গুষ্টি না আমাদের কারালদা বাড়ি দিবা যাও মামিও কারালদা বাড়ি দিবা নিয়ে যাও তুমিও কারালদা বাড়ি দিবা নিয়ে বাইন্ডাকে কারালদা বাড়ি মির্কি বেড়া মা জানো না আই তোর কি মারছি? তুই কোন শরমে আইছিস আমার বাইতে? মারু লাগে মারবার নইছিল। আচ্ছা তুই আমার বাড়িতে পাইছা নাকি? মামা ও কিছুই পাই নাই তুই ওয়ারিসের নাম ভুলে যা। ওয়ারিস আমি জীবনে নিব না মামা ওয়ারিস জীবনে নিব না। হাসা কথা নিবি না? আচ্ছা। সত্যি কথা আর কোনদিন কইবি আরে না তো? সত্যি কথাই তো কইতাছি। এই যে ঠোরের মাইস্তান দিয়ে তার বাইরে না যে আমি অরিস নিমু। না মামা ও। এমরা কথা কই কও ওর মতলব কইল ভালো থাকতেছে না আমার। ও এটা কথা কই কও। খালি তোমরা মারবার নাকি ওদিকে আমার ডর করে। আরে কও। এটা কথা কই মামা ক। ওই যে সেলি আছে না হ্যাঁ। ও তো আমার মোটামুটি ভালোবাসে আমি মনে করি ওরে ভালোবাসি তাহলে ওরে বিয়া দেব মামা আমার কাছে। বিয়া দেহারি ওয়ারিস চাওয়া যাব না। ওরে জীবনে নিব না ওয়ারি একটা পয়সা গুল দিব না আমি। জীবনে না। এই বুতুর বুতুর করে কি কও? আরে না না মামা ভাই এই যে হলো। পার্সোনাল লাভ এই যে শুনো তোমার লগর ঠিকই মিল আছে, খালি আমার চোখের সামনে আবার দুরু 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 করে। আরে মিল নাই। আমি বাগনার কইলাম জীবনে ওয়ারিস চাহাবি না। চাবো না ও চাবো না। সামনে যাবো না? ও খালি মেয়েটারে চায়। কোন মিয়াটা রে? ওই যে সেলিরে চায়। তোমার কি মাথা নষ্ট হইছে? ওর কাছে আমার মিয়াটা বিয়া দিব। মামি ও যদি ওয়ারিস- শুনেন, এত ডেমাক করেন না মেয়ে নিয়ে এত ডেমাক করে না কেন মেয়ে বড় হইছে বিয়া দিয়ে হারেন না। কি তুই কি আমার অভিশাপ দিবা দোস্ত? না। হ্যাঁ কি এতে মাকতাছি তোর লাগে? এই দেখো, ওই যে কথাবার্তা সামাল দিয়া কইস কই। এই রাখ এই চুপ থাকবি। বড় নইছে ও কইতাছে যে মামা অরিস্ট অরিস্টে হ্যাঁ বসে কিছু লাগবে না খালি ওরে বিয়া দিলি হইব। হ্যাঁ হ্যাঁ ঠিকই মামা ঠিকই কইছে। হ্যাঁ ঠিকই কইছে, ঠিকই কইছে। ও অরিস্ট অরিস্ট কিছুই চায় না। সেলিরে তুলে দিলি হারাই মনে করো যে আর জীবনে কোনদিন অরিস্ট চাবো না। হাসা কথা। টিয়া পয়সা পয়সা গেল সয় সম্মতি পয়সা গেল আমরাই তো দুজনে খামো। কিছু দেন লাগবে না। আর কিচ্ছু নিব না। বুঝছো কই তোমার বাইক না কই বেশি ভালো মানুষ না। আরে নিব না না করতাছি নিব না? না। তা তুই না দেও। তুমি তো কয়ে দেখো। ওই এনা হই। আবার ওই ওই কি করিস? এই যে না এই যে না এই না এই না এই না। আবার তোমার বানা না মারবো মারবো না। না। আইতাছি কোন মতলব ঘুরাই আইছা হেডা কো? মতলব তো ঘুরাই নাই মামি সত্যি কথা তো কইতেছ? সত্যিই তো কইতাছি যে বিয়া করবো। আচ্ছা তাহলে মিয়ারা তুই না দেও। গরম হয়েছে আমার বাইক না আসলে বুদ্ধি আছে যে সয় সম্মতি আর চায় তুই না। তো জানোস পরের বার যদি এনার নাম তুলস গলার মধ্যে এই যে এমনি করে ঝুলাইয়া থমু। আমার খবর তুই জানোসই। হাসি নিলে পরে আপনার মেয়ে ইতিম না। এই যে আমার পোলা হান করলে একটা মেয়ে মাত্র তোমার কাছে আমার মেয়ের তুলে দিব জীবনে কোনদিন অরিস্ট অরিস্ট চাহাবা না। না চাম না তো। আচ্ছা এই যে আমার মেয়েটা তোমার কাছে দিয়া দিলাম। দিলেন। তুমি আমাগো সয় সম্মতি অরিস্ট কিচ্ছু চাবা না। ঠিক আছে এই যে যদি আমরা মরে যাই গে হেডি তো তোমরাই পাবা আর কেরা নিব। হ্যাঁ ঠিকই তো কইছে। তাই না? এই যে হ্যাঁ। মামা তুমি মামি জানি কি কইলা কইলাম যার বাকি জীবনে এই হ্যাঁ। জায়গা জমিন চাওয়া নিয়া কোনো কিছু কইও না। চাবা না চাবা না। কোন দিনও কিছু কবে না তাই বিয়া তো শেষ। হ্যাঁ। বিয়া দিছেন না হন। হ্যাঁ আয়া হগরে হো আও। এই আম্মা কি খারান আম্মা হেলাম করবো হেলাম মামি করবো থেকে মামা আম্মা হেলাম হইলেন। করবা? সালাম করো 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 বাইসা থাকো বাবা বাইসা থাকো বাইসা থাকো। তেলি তান আপনি হান হরি হইলেন আম্মা কি? তেলি আর আমার কাছে বিয়া দিছেন না হ্যাঁ। তেলি আমি কইলে একটা কাম করে নেবো কি কাম? এখন মনে হচ্ছে ব্যাগ ছয় সম্পত্তি দিয়ে দিবেন না হ্যাঁ, এত আসি কে মনের মধ্যে? হ্যাঁ এত আসি কে? হাসি থাকবো না মনে করেন এখন যদি না দেন আইসা না বাইঙ্গাই পড়তেছ। আইসা যে ভাঙ্গে বলবো না শুনবেন না কও। এখন আপনার মেয়ে বিয়া করছি না হ্যাঁ। এখন যদি ওয়ারিস না দেন আপনার মেয়ে এখন সাইডে থেকে যামগা কি? ওই নির্মুষা কি কয় এখন? এখন কি কয় কথা কও না কে? এইটা আর হেরিমে কেই বিয়া নেব না ওই ওই তুই আমার মেয়ের কলঙ্ক করতেছা হ্যাঁ কলঙ্ক করতেছা আমি বিয়া দেখাম আমি না
সম্পত্তি কি আম দিবা না এটা তোমরা নিজেরাই বিচার করো। হন আমরা মল্লি হারা সমিতি তো তুই দি পাবি। এখন কে ও যে কইছে যে গাতার হাফ গাতার সোজা হয়ে যায়। এই যে ভাই, বাবাজি হন কি? তুই আমার মিয়াটারে কলঙ্ক গড়াইস না। হ্যাঁ। আমরা দুজন মইরা গেলে গাই জায়গা সম্পত্তি তো আমার অন্য কোনো মিয়াও নাই পুলাও নাই। এখন মিয়ার মধ্যে আমার মিয়া এইটাই, পুলার মধ্যে তুই আমার পুলা। আচ্ছা। তাহলে তুই তো এমনি পাবি, আর কেডা পাবো, আর কেউ কি নিব? এই কথাটা আগে গলি তোর বেদল বস্তু না কি বুঝলেন না রাত দিলেন তো মামার কাছে থেকে ওয়ারি নিলাম মামার মেয়ে বিয়ে করে